ট্রেডার্স গেরোয় সিবিআই। আরজি করে ঘটা দুর্নীতি তদন্তে রবিবার সূর্য সকাল থেকেই আধা জল খেয়ে ময়দানে সিবিআই। এদিন সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িসহ প্রায় 15টি জায়গায় হানা দেন আধিকারিকরা। একটি দল যায় হাওড়ায়। তাদের নজরে ছিলেন বিপ্লব সিংহ ও তার সংস্থা মা তারা ট্রেডার্স। আর এখানেই ঘটে বিপত্তি। মা তারার উপর ভর করে বিপ্লব সিংহের পরিবর্তে মদন পারুয়ের বাড়িতে পৌঁছয় সিবিআই। মা তারা ট্রেডার্সের বদলে বিল্ডারদের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সকাল সকাল সিবিআই দর্শন পেয়ে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় মদনবাবু। তার সংস্থার নাম মা তারা বিল্ডার্স। না বুঝেই সাত সকালে সিবিআই কড়া নাড়েন মদনের দরজা। কিছু না বুঝতে পারলেও তদন্তকারীদের সহযোগিতা করেন তিনি। ব্যবসার যাবতীয় নথি তুলে দেন সিবিআই আধিকারিকদের হাতে। তারা এসছি কেন, এই ব্যাপারটা তো আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। ওনাদের ইনভেস্টিগেশন এসছে, মানে তদন্ত করতে। আমার বিল্ডার্স সম্পর্কে ওনাদের একটা কুয়াশা তৈরি হয়েছিল। আমি যেটা দেখলাম নিউজে দেখলাম যে বিপ্লব সিংহের নামে একটা এসেছে, তো ওনার তারামা ট্রেডার্স চালাচ্ছে। তো সেই কারণে এবার তারামা বিল্ডার্স এবং তারামা ট্রেডার্স সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে। তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্ডার্সে। তো উনি প্রপাইটারের নাম দেখতে চাইলেন এবং যা ডিটেলস বিলের নাম বা যাই হোক তিনি দেখলেন এবং তিনি একটা লেটার লিখলেন এবং সেখানে আমাদের একটা সাইন করতে হলো। ওনারা বললেন যে বিরক্ত করার জন্য আমরা সরি, কিন্তু ওনাদেরও দরকার, আমরা তো হেল্প অবশ্যই করব। কেননা এত বড় আরজি করে যে কাণ্ডটা হচ্ছে, সারা বিশ্ব বলা যায় আজকে কেঁপে উঠেছে, তার জন্য আমরা তো হেল্প করবো অবশ্যই। প্রায় ঘণ্টাখানেক মদনবাবুর কাছে সমস্ত নথি দেখেন সিবিআই আধিকারিকরা। তারপর বুঝতে পারেন অভিযোগের সঙ্গে নথির কোনো সামঞ্জস্য নেই। এরপরই তদন্তকারীরা মদনের বাড়ি ছাড়েন। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।